নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ইলিশ মাছ। হ্যাঁ বন্ধুরা, ইলিশ মাছের রেসিপি। এখন তো বর্ষাকাল, আর আর বর্ষাকালে মানে যে ইলিশ মাছ হবে না তা কি কখনো হয় বলে বন্ধুরা? আজকে একদমই কম উপকরণ দিয়ে আর সহজভাবে তোমাদের ইলিশ মাছের ঝোল করে দেখাবো। আর এত টেস্টি হবে যে তোমরা নিজেরাই বলবে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি মাছগুলো আগে থেকে ধুয়ে নুন, হলুদ আর একটু 1 চামচের মতো তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। একদমই কম তেলে আর কম উপকরণ দিয়ে তোমাদের এত সুস্বাদু একটা রেসিপি শেয়ার করবো বন্ধুরা। তো দেখো, মাছ তো আমার হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখে দিলাম। পাশে নিয়ে নিয়েছি দেখো একটু তিল, একটু সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু পোস্ত আর সামান্য একটু কালো জিরে। তো দেখো, ইলিশ মাছ কিন্তু বেগুন ছাড়া কিন্তু অসম্পূর্ণ, তাই না বন্ধুরা? ইলিশ মাছ মানেই বেগুন, আর একদমই কচি বেগুন বাজার থেকে নিয়ে চলে এসেছি। তো বেগুনটা কিন্তু আমি সরু সরু করে কেটে নেব। তো দেখো, বেগুনটা কিন্তু কাটা হয়ে গেছে। এবারে কি করব, সামান্য একটু তেল দিয়ে বেগুনগুলো হালকাভাবে ভাজবো। খুব কিন্তু ডিপভাবে ভাজবে না, তাহলে কিন্তু বেগুনের স্বাদ চলে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, একটু হলুদ আর একটু চিনি। হ্যাঁ, অবশ্যই চিনি অ্যাড করবে। চিনি অ্যাড করলে কিন্তু তেলটা খুব কম লাগে আর খুব সুন্দর ভাজা হয়ে যায় আর খুব টেস্ট হয়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আস্তে আস্তে বেগুনটা ভেজে নিচ্ছি। তো দেখো, বেগুন তো ভাজা হয়ে গেছে, তবে কিন্তু আমি লাল করে ভাজিনি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এবার বেগুনগুলো তুলে নেব। এবারে কিন্তু আমি মশলাটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখো, আমি এখানে একটু নুন দিয়ে দিলাম, আগে থেকে লবণটা দিতেই হবে। আর হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা তিল আর 4-5টা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে। হ্যাঁ, অবশ্যই কালো জিরে বাটা দেবে এর মধ্যে, তাহলে কিন্তু একটা নতুনত্ব স্বাদ পাবে। আর দিয়ে দেবো সামান্য একটু জল। তো চলো ভালো করে মিহিন করে পেস্ট করে নিয়ে আসি বন্ধুরা। তো দেখো, পেস্ট আমার হয়ে গেছে, সুন্দর করে মিহিন করে পেস্ট হয়ে গেছে। চলো আমরা আবার ওভেনে ফিরে যাই। ওভেনে সামান্য একটু তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেবো। একদমই হালকা ভাজবে বন্ধুরা, জাস্ট এপিট ওপিট হবে, উঠিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু আমি এপিট ওপিট করেই কিন্তু তুলে নিয়েছি। এবারে একদমই হাফ থেকে 1 চামচ তেল, বেশি তেল লাগবে না। এবার দিয়ে দেবো একটু কালো জিরে। দেখো, কালো জিরেটা ভালো করে ফড়িয়ে নেবে। তারপরে সেই বাটা মশলাটা আমি দিয়ে দেবো।
একদমই কম তেলে বন্ধুরা হয়ে যাবে ইলিশ মাছে। আর ইলিশ মাছ কিন্তু খুব মিষ্টি মাছ, অবশ্যই কাঁচা লঙ্কাটা বেশি করে অ্যাড করবে। তো দেখো ওই মিক্সিটা একটু ধুয়ে আমি জলটাও দিয়ে দিলাম। তবে এখন কিন্তু একটু হলুদ তোমরা দেবে না, হলুদ দিলে কিন্তু ভালো লাগবে না। কেন, যেহেতু আমি বেগুনে হলুদ দিয়েছি, মাছে হলুদ দিয়েছি, তাই কিন্তু আমি এই মশলার মধ্যে একদমই হলুদ দেবো না। তো দেখো মশলাটা মোটামুটি আমার কষে গেছে, খুব বেশি কষাতে লাগবে না, যেহেতু সর্ষে আছে। আমি এবার কিন্তু জল অ্যাড করে দেবো, জলটা একটু বেশিই দেবে, যেহেতু বেগুন পড়বে, মাছ পড়বে, জলটা একটু বেশিই দেবো। তোমরা একটু কম দিতে পারো, তবে আমি একটু ঝোল যেহেতু রান্না করব, আমি একটু জল দেবো। জল দেওয়ার পর একটু ফুটে গেছে, আমি এবার বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুন দেওয়ার পর দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে। বললাম না যে হলুদ একদমই পড়বে না। একটু নাড়াচাড়া করে আমি এবার মাছগুলো দিয়ে দেবো এক এক করে। দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। হ্যাঁ, অবশ্যই কাঁচা লঙ্কা অ্যাড করবে, কেন ইলিশ মাছ কিন্তু খুব মিষ্টি হয়, যত ঝাল দেবে তত ঝাল লাগবেই না। দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা, দেওয়ার পরে আমি একটু ফুটিয়ে নেব। আর একটু দেখব নুন হলুদ সব ঠিক আছে কি না। তবে নুনটা একটু কম ছিল বলে আমি নুনটা কিন্তু একটু দিয়েছি। এবারে দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, ইলিশ মাছে কিন্তু সর্ষের তেলটা অবশ্যই লাস্টে অ্যাড করবে, সুন্দর একটা স্বাদ পাবে, ঝাঁঝ পাবে, আর সুন্দর একটা গন্ধ আসবে। তো দেখো আজকে আমার রেডি হয়ে গেল ইলিশ মাছের ঝোল সর্ষে বেগুন দিয়ে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর সত্যি বলছি অসাধারণ খেতে হয়েছে। সবাই কিন্তু অবশ্যই একটা করে হাইপ দিয়ে দেবে বন্ধুরা। আর সবাই কেমন হয়েছে অবশ্যই কিন্তু সুন্দর করে একটা কমেন্ট রেখো। আর যারা যারা নতুন নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, অল নোটিফিকেশন অল করে রেখো, ঠিক আছে বন্ধুরা। তো চলো আজকের মধ্যে এখানে এই রেসিপিটা আমি শেষ করলাম। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সঙ্গে, ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও বন্ধুরা। চলে বন্ধুরা, টাটা, বাই।